দেশের পুঁজিবাজারের এসএমই মার্কেট যেন জুয়ারিদের মিলন মেলা। কর্তৃপক্ষের নজরদারির দুর্বলতায় হরহামেশায় যে কোনো সময় যে কোনো শেয়ার নিয়ে হচ্ছে কারসাজি। ভুয়া কোম্পানির সয়লাবে নিয়ন্ত্রক সংস্থাও এটিকে দেখছে অতিরিক্ত ঝুঁকির মার্কেট হিসেবে। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। একের পর এক হোঁচট খাওয়া পুঁজিবাজারের মূল মার্কেট নিয়ে সবাই ব্যস্ত। এখানে 100 পয়েন্ট সূচক বৃদ্ধিতে যে পরিমাণ দর বাড়ে, 10 পয়েন্ট সূচকের পতনে দর কমে তার চেয়ে বেশি। কিন্তু ভিন্ন চিত্র এসএমই মার্কেটে। স্বল্প মূলধনী কোম্পানিগুলোকে পুঁজিবাজারমুখী করতে এসএমই মার্কেট গঠিত হলেও বাস্তবে এটি এখন ক্যাসিনো মার্কেট। কারসাজির অভয়ারণ্য এই মার্কেটে তালিকাভুক্ত রয়েছে 19 কোম্পানি, যার বেশিরভাগ অস্তিত্বহীন ও ভুয়া। এগ্রো অর্গানিকা, অরিজা এগ্রো, মামুন এগ্রো কিংবা বিডি পেইন্টস সহ আরও বেশ কিছু কোম্পানির বিরুদ্ধে রয়েছে শত শত অভিযোগ। নজরদারির অভাবে স্টার অ্যাডেসিভ, অ্যাপেক্স ওয়েভিং, ওয়ান্ডারল্যান্ড টয়েস, কৃষিবিদ শীট, নিয়ালকো অ্যালয়েস নিয়ে নানা সময়ে নানা কোম্পানি নিয়ে হয়েছে ওপেন কারসাজি। তবে সম্প্রতি আলমদিনা ফার্মাসিউটিক্যালসের জালিয়াতি ধরতে নিয়ন্ত্রণ সংস্থা করছে কাজ। পুঁজিবাজারে তালিকাভুক্তির সময় ভুয়া প্রসপেক্টাস দেখিয়েছে আলমদিনা ফার্মাসিউটিক্যালস। এমন অভিযোগের পাশাপাশি অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধিরও কারণ খতিয়ে দেখছে কমিটি। ইউসিবি স্টক ব্রোকারেজ ও ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিংয়ের মাধ্যমে এই শেয়ার কারসাজি করা হয়েছে এমন অভিযোগ পেয়ে তার তদন্ত করছে স্টক এক্সচেঞ্জ। এদিকে আলমদিনা ফার্মাসিউটিক্যালসের মালিক পক্ষের আরেক কোম্পানি রয়্যাল ফুটওয়্যারকে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে কমিশন। গোজামিলের প্রসপেক্টাস দেখিয়ে রয়্যাল ফুটওয়্যার 12 কোটি টাকা মূলধন উত্তোলনের প্রক্রিয়া রয়েছে বলে জানা গেছে। এদিকে কমিশনও এসএমই মার্কেটকে দেখছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ মার্কেট হিসেবে। 10 লক্ষ টাকা বিনিয়োগ থাকলেই তারা কোয়ালিফাইড ইনভেস্টর অফারে সাবস্ক্রাইব করতে পারবে। সেকেন্ডারি মার্কেটে যদি সে বাই সেল করতে চায়, বাই সেলের মাধ্যমে যদি কোনো পোর্টফোলিও গঠন করতে চায়, সেই ক্ষেত্রে বলা হয়েছে ইনভেস্টরদের এইখানে 30 লক্ষ টাকার বিনিয়োগ থাকতে হবে, কারণ সেকেন্ডারি মার্কেট যেটা, এটা একটু ঝুঁকিপূর্ণ। এসএমই মার্কেট বড় বিনিয়োগকারীদের জন্য, তাই তো এই মার্কেটের খেলাধুলা যারা করেন তারাও অনেকটা জুয়ার বোর্ডের মতোই লেনদেন করে, অর্থাৎ পুঁজি হারালেও কোনো অভিযোগ নেই। তবে এই মার্কেট নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।